রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিন ব্যক্তি অপর মুমিনের জন্য একটি অট্টালিকা সদৃশ, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। প্রথমে ফিলিস্তিন, এরপর লেবানন, এখন ইরান, পরবর্তী টার্গেট পাকিস্তান এবং বাংলাদেশের মতো মুসলিম দেশগুলো। ইসরায়েলকে হাতিয়ার করে পশ্চিমা দেশগুলো এক এক করে উদীয়মান মুসলিম দেশগুলোকে টার্গেট করে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা যেন মুসলিমদের বিরুদ্ধে সুদীর্ঘ পরিকল্পনার একটি অংশ। বিগত 4 দিন যাবৎ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনার উপর হামলা করে যাচ্ছে ইসরায়েল। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইসরায়েল ইরানকে ফিলিস্তিনের মতো বিধ্বস্ত রাষ্ট্রে পরিণত করার মিশনে এগিয়ে যাচ্ছে। মুসলিম দেশগুলোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ হলেও এখনও মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হতে পারেনি। সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো ধনী মুসলিম দেশগুলো যখন চুপ করে, তখন ইরানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। এমন পরিস্থিতিতে ইরানের পর পরবর্তী টার্গেট হিসাবে বাংলাদেশ এবং পাকিস্তানকে বেছে নিয়েছে ইসরায়েল। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। যে কোনো সামরিক অভিযানের স্পষ্ট লক্ষ্য থাকা উচিত, ইসরায়েলেরও তা আছে। তারা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর নীরব সমর্থনে ইরানের উপর যে বিপুল বিমান হামলা চালাচ্ছে, তার মূল উদ্দেশ্য ছিল তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন থামানো। একটি মুসলিম দেশও যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে, তা নিশ্চিত করতে চায় পশ্চিমারা। খোলাখুলি না বললেও এই আক্রমণের কিন্তু আরেকটি বড় উদ্দেশ্য ছিল, তা হচ্ছে ইরানের শাসক পরিবর্তন। ইসরায়েল চায় সেখানে এমন এক সরকার আসুক যা তাদের মধ্যপ্রাচ্যের অন্য মিত্রদের মতো হবে। ইরানকে থামাতে যখন পুরো পশ্চিমা বিশ্ব ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, সেই জায়গায় সৌদি আরব সহ আমিরাতের মতো ধনী মুসলিম দেশগুলো চুপ করে ধ্বংসলীলা দেখছে। মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো চুপ করে থাকলেও ইরানের উপর ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ ইরানের পক্ষে সমর্থন জানিয়েছে। বাংলাদেশের এমন সিদ্ধান্তের ফলে ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে বাংলাদেশ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে ছড়িয়ে পড়ল একটি মানচিত্রভিত্তিক ভিডিও। ভিডিওতে বাংলাদেশের উপরেও একটি স্পষ্ট রক্তিম চিহ্ন। এতে স্পষ্ট ইঙ্গিত ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় বাংলাদেশও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সামরিক সতর্কতা নয়, বরং একটি কৌশলগত বার্তা। বাংলাদেশ ইরানের সাপ্লাই চেনের অংশ কিনা, বা অন্তত ভৌগোলিকভাবে এমন এক অবস্থানে রয়েছে যা ইসরায়েলের দৃষ্টিতে উদ্বেগজনক। যদিও বাংলাদেশ ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও ভিডিওতে বাংলাদেশের অন্তর্ভুক্তি জনমনে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা, সমুদ্র বন্দর এবং চীন তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা ইসরায়েলকে ভাবাচ্ছে। এই মানচিত্র ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল এখন কেবল প্রতিরক্ষা নয়, কৌশলগত যোগাযোগও চাইছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিরপেক্ষতা থেকে বের করে আনার জন্য এটি এক ধরনের চাপও হতে পারে। ভারতকে মানচিত্রের মাধ্যমে বিব্রত করা আর বাংলাদেশকে টার্গেট করা, দুই ক্ষেত্রেই রয়েছে বড় বার্তা। নতুন বাংলাদেশ কোনো প্রকার সামরিক চাপ কিংবা হুমকিকে ভয় পায় না। ইরানের পক্ষে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।